শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে এই ধরায় আমরা এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা বাবা গুরুচাঁদ, মাতা সত্য বাবার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই গুরু প্রসাদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরি নীলা অমৃত 200 পৃষ্ঠা। শ্রীক্ষেত্র হইতে প্রসাদ প্রেরণ বিতরণ। একদিন বসেছেন প্রভু হরিচাঁদ, রাজাজি ধরিল আসি প্রভুর শ্রীপদ। বলে প্রভু আমি তো করেছি এক মন, তব নীলা স্থান সব করিব দর্শন। তব নীলা দর্শনে উদ্যোগিনী মম হইয়া, কিছুদিন বেড়াইয়া আসিব ফিরিয়া। তাহলে একদিন আমার ঠাকুর হরিচাঁদ বসে আছে, হঠাৎ করে এই যে রাজাজি যে মহাবৈষ্ণব, উনি এসে ঠাকুরের শ্রীচরণে পড়েছে, পায়ে ধরেছে। পায়ে ধরে তখন প্রভু বলে আমি তো মন করেছি তোমাদের যত নীলা স্থান ঘুরে আসবে। রাজাজি বলেছে কিছুদিন বেড়াইয়া ফিরিয়া আমি আসব। এত বলি মহাসাধু করিল গমন, মানে এটা এই যে রাজাজি বলছে ঠাকুরকে, হ্যাঁ, মানে তোমার যত ক্ষেত্র আছে আমি সেই সমস্ত ক্ষেত্রে একবার বেড়াতে যাব। এত বলি মহাসাধু করিল গমন, এবে শুনো শ্রীক্ষেত্রের প্রসাদ বিতরণ। একদিন বসি প্রভু পুষ্করিণী কুলে, ক্ষেত্রবাসী 2 পাণ্ডা এলো হেন কালে। অনিমেষ নেত্ররূপ পরিদর্শন, ষষ্ঠাঙ্গে প্রণাম করি পরশিল চরণ। প্রভুকে দেখিয়া বলে চিনেছি তোমায়, ফাঁকি দিয়া লুকাইয়া এসেছো হে তাই। তোমাকে আমরা চিনেছি, তুমি ফাঁকি দিয়ে আমাদের লোকায় এখানে এসে। তাহলে এই ওরাকান্দি আসবার আগে কোথায় ছিল? বৃন্দাবন। তাহলে বৃন্দাবনের তুমি ফাঁকি দিয়ে এখানে এসে রয়েছো, আমরা তোমাকে দেখে চিনে ফেলেছি। সিধাম উৎকলে আছে দারু ব্রহ্মমূর্তি, তাহাতে তুমাতে এক পরমার্থ আরতি। তুমি তিনি অবেদ আমরা নহে চিনি, আদেশে জানালে প্রভু তাই মোরা জানি। তোমাকে তো আমরা চিনতে পারি না। ওখানে আছে না, দেবে নাহি পারে নরে কিবা দিবে সীমা, তোমার করুণায় নাথ আসি ধরা পড়ে। তাহলে যে দেবে দেব দেবী যারে খুঁজে পায় না তারে কি নর তারা খুঁজে পায়? নর মানে মানুষ, অত সহজ? পাণ্ডা কহে প্রভু হাসে গিয়া দিয়া করো তালি, নড়ালের ভবানী তা শুনিল সকল। ভবানী দাঁড়িয়েছিল মহাপ্রভু ঠাই, কাঁদিয়া ব্যাকুলা তার অন্য জ্ঞান নাই। পাণ্ডা কহে তুমি হও নন্দের নন্দন, তেতা যুগে করেছিলে রাবণ নিধন। এই যে পাণ্ডা দুজন এসছে, বলছে
তুমি তো নন্দের নন্দন। নন্দের নন্দন কিরা? কৃষ্ণ। ত্রেতার যুগে রাবণ বধ করেছিল কিনা? রাম। এবে উড়া কাঁদি এসে পাতকিতার আলে, জগন্নাথ আবেশেতে জনম বিলে। তাহলে এর আগে আগে যত যুগ গেছে, পাপ আর পাপীকে একসঙ্গে মেরে ফেলেছে, তাই না? গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে শুরু হলো। তাই তো জগাই মাদাইরে বলেছিল, মেরেছে কলসির কারা, তাই বলে কি প্রেম দিব না, তাই না? কারণ কলিতে উনি এসছেন পাপীকে রেখে পাপকে বিদায় করতে। উনি কিন্তু কোনো অস্ত্র নিয়ে আসেন, তাই পাপীকে রেখে পাপকে বিদায় দিচ্ছে। ঠিক আছে? তাই এখানে বলছে, এবে উড়া কান দিয়ে এসে পাতকিতার আলে, জগন্নাথ আবেশেতে জনম হলো বিলে। কৃষ্ণ আবেশেতে প্রভু করলে গোষ্ঠ নিলে, শ্রী গৌরাঙ্গ আবেশেতে হরি নাম দিলে। তিন শক্তি আবির্ভূত এক দেহ ধরি, করিলে মানুষ লীলা মধুর মাধুরী। রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। তা ওই যে ওদের যে তিন শক্তি, রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ, এই তিন শক্তি হরি নিজে দেহে ধারণ করেছে। তাহলে এই ঠাকুরের পাওয়ার বুঝতে পারি। ওই জন্য স্বয়ং, ওরা কিন্তু স্বয়ং অবতার না। তাই তো ঠাকুর এক জায়গায় বলেছে, সাধনা আমার কন্যা, আমি সাধনার পিতা। আমরা যে সাধন ভজন করি তারা ঠাকুরের কন্যা, ঠাকুর আমাদের পিতা। রামকৃষ্ণ বুদ্ধ আদি গৌরাঙ্গ সবাই সাধনা করে আমারে পাওয়ার জন্য। ঠাকুর কিন্তু কারো সাধনা করে নাই, তাই না? তাহলে ঠাকুর যদি কারো সাধনা না করে থাকে, তাহলে ঠাকুর স্বয়ং সম্পূর্ণ। উদাসীনী গিরিপুরী করিলে উদ্ধার, হয় নাই হবে না এমন অবতার। এই অবতার এর আগে হয়নি, কারণ এর আগে যত অবতার এসছে তারা পাপ পাপী দুইজনকে মেরেছে। আর এই অবতারে তুমি এসে পাপীকে বাঁচিয়ে রেখে পাপের বিদায় করাচ্ছ। তাই অবতার আর হয়? তাই বলছে এমন অবতার হয় নাই, হবে না। আদেশ করিয়া দিলে খোপ পান্ডা ঠাই, ইচ্ছা করে পেট পুরে পায়েস অন্ন খাই। হরিবল হরিবল, আজ